হয়েছে, বিশেষ করে সুতিতে অকারণে তাকে বদনাম করা হয়েছে। অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিমকাট বিতর্কে আবারও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়শি রাজ্য ক্লিন চিট দিয়েছে, তারপরও তার নামে বদনাম করা হচ্ছে অকারণে। অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আবার গেরুয়া শিবিরও কটাক্ষ ছুড়ে দিয়েছে। নিমকাট বিতর্কে ইতি টেনেছে ওড়িশার বিজেপি সরকার। পুরীর শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে সে রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানিয়েছেন, নবকলেবরে উদ্রিক্ত হওয়া নিমকাঠ দিয়ে দীঘার মন্দিরের বিগ্রহ তৈরি হয়নি। পড়শি রাজ্য ক্লিনচিট দেওয়ার পর নিমকাঠ বিতর্কে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতির সভা থেকে ক্ষোভের সুরে বললেন, অকারণেই তার বদনাম করা হয়েছে। গত মাসে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। সেই থেকেই মন্দির ঘিরে নানা বিতর্ক। অভিযোগ ওঠে, পুরীর মন্দিরে নবকলেবরে ব্যবহৃত পবিত্র নিমকাঠের অবশিষ্ট অংশ দিয়েই বানানো হয়েছে দীঘার জগন্নাথের বিগ্রহ। সোমবার মুর্শিদাবাদ পৌঁছেই নিমকাঠ বিতর্কে বিরোধীদের আক্রমণের জবাব দেন মুখ্যমন্ত্রী। আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। মমতা ব্যানার্জি নিমকাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে, মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। এবার ওড়িশা প্রশাসনিক বিতর্কে ইতি টানায় স্বস্তিতে এ রাজ্যের সরকার ও শাসক শিবির। যদিও মুখ্যমন্ত্রীকে নিমকাঠের খোঁচা দিতে ছাড়ছেন না বিরোধীরা। কাঠ চোর মমতা, নিমকাঠ চোর। নিমকাঠ বিতর্কে আপাতত ইতি, তবে ধাম নিয়ে টানাপোড়েন কিন্তু রয়েই গিয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।